নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি স্টাডি সফল সংগঠনের পক্ষ থেকে সংবাদ বার্তা করা হয়েছে, যেখানে 4 দফা প্রস্তাব দেওয়া হয়েছে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি রহস্যময় মৃত্যু তদন্ত কমিশন গঠন করা হোক। শিয়ালদহ রেলওয়ে স্টেশন নাম পরিবর্তন করা হোক। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতি রক্ষার জন্য শিল্প আয়োগ নিগম গড়ে তোলার প্রস্তাবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি কাশ্মীর থেকে কলকাতা সালনরে রথে করে নিয়ে ব্যবস্থা উদ্যোগে নেওয়া হবে। এই সংবাদ বার্তা উপস্থিত ছিলেন কাজী মাসুম আফতার, সম্পাদক সুব্রত মুখার্জি, জাতীয় সভাপতি এবং অন্য। আমাদের সংগঠনের নবনিযুক্ত সম্পাদক ইন্দ্র ব্যানার্জি, আমার বাদিকে আছেন আমাদের ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি স্টাডি সার্কেলের মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ডক্টর সৌর্য ব্যানার্জি, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার মহাশয়কে, যে আজকে আমাদের কি কি উদ্দেশ্য এবং তার বক্তব্য। স্টাডি সার্কেলের সভাপতি বন্ধু সুব্রত মুখোপাধ্যায়, আমার রাজনীতি প্রশ্নটা ইন্দ্রবাবু এবং আমার বাংলাদেশের সূর্যবাদী মাননীয় ডাক্তার এবং সংগঠনের সম্পাদক। আমরা যারা মহাপুরুষ আমাদের দেশে, তাদেরকে যেভাবে মান্যতা দেওয়া উচিত, আমরা রাজনৈতিক বা অন্যান্য কোনো স্বার্থসিদ্ধি করার জন্য তাদেরকে যেভাবে অবহেলা করেছি, উপেক্ষা করেছি, তা আমাদের জাতির এক অবক্ষয়ের বড় কারণ বলে আমরা মনে করছি। এবং তার লক্ষ্যে, সেই লক্ষ্যে একটি উদাহরণের সামনে নিয়ে আমরা এই প্রেস কনফারেন্স আয়োজন করেছি। এবং 2001 একই ব্যক্তি, পাকিস্তানের ইতিহাস তার মূল্যের আলাদা আর ভারতের ইতিহাস তার মূল্যের আলাদা। এক উপমহাদেশে একই ব্যক্তিত্বের মূল্যায়ন যদি আলাদা আলাদা হয়, ইতিহাসের মধ্যে যে ক্ষয় তার যে কোনো জাতির জন্য আতঙ্ক। যে জাতি তার অতীত ভুলেছে, তার অতীতের মহান মানুষদের ভুলেছে, যে জাতি প্রকৃত শ্রদ্ধা মানুষদের শ্রদ্ধা করেনি, যে জাতি তার দেশের যারা উপকার তাদেরকে মান্যতা দেয়নি, সেই জাতি কখনই ঘোষিত হয়ে দাঁড়াতে পারে না, সেই জাতির মেরুদণ্ড কখনই সোজাতে পারে না। আমরা সেই চ্যালেঞ্জ করব। ডক্টর শ্যামা প্রসাদ আমাদের সামনে আজকে এই প্রশ্নের মুখে আমাদের দাঁড় করেছে। তাদেরকে হাতে রাখার জন্য এমন কিছু আইন করবো যেখানে ভারতীয় সেখানে স্থান পাবে না। চিৎকার করেছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি। এই দিনে বেরিয়ে পড়া চলবে না, এটা বন্ধ করতে হবে। ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে হবে আর ভারতের সরকারকে বজায় রাখতে হবে। এটা বলার মূল্য দিতে হবে। তাই এই প্রেস কনফারেন্স আমরা 4টে কর্মসূচি দিচ্ছি, শুধু কথাই না, আমরা এই কর্মসূচিকে কাজের পদ্ধতি আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আজকে যে কোর্টের নাম হয়েছে, সেখানে ওই শ্যামা প্রসাদ মুখার্জি স্টাডি সার্কেলের ভূমিকা ছিল, কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের চাই বাংলায় তাকে বেশি করে জাগরিত করা। তিনি বাংলার আত্মা, তিনি বাংলার বার্তা, তিনি বাংলার সম্মান, তিনি বাংলার মর্যাদা, তিনি ভারতীয় আত্মা। ভারত আত্মা বলতে আমরা আজ তাকে চিনি। তাই আমরা চাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত্যু হয়েছিল কিভাবে, তাকে হত্যা করা হয়েছিল অন্যভাবে। তার মূল্যায়ন কিছুটা কিছুটা হয়েছে, তার মৃত্যু রহস্যের তদন্ত কিছুটা হয়েছে, যদিও তার ফলাফল এখন আমরা পাইনি, এমন অভাব ভারতবাসী। কিন্তু দুঃখে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মৃত্যু তদন্ত কোনোভাবেই গতি পায়নি, তাকে চেপে রাখা হয়েছে। আমরা এই মঞ্চ থেকে তার মৃত্যু তদন্ত, মৃত্যু রহস্য উন্মোচিত করার জন্য আমি ভারত সরকারকে অনুরোধ করবো এবং যারা যারা ভারতবাসী তার চিৎকার করুন, তাদের সুসন্তান, তাদের আত্মা এই মহাপুরুষের মৃত্যু রহস্যের তদন্ত হোক। আমরা লাগাতার এটা নিয়ে লড়াই করে যাবো। শ্যামা প্রসাদ মুখার্জি স্টাডি সার্কেল আমরা চাই কোর্টের নাম অত মনে রাখতে পারে না লোকে। দিন রাত যেখানে মানুষ যায়, যে জায়গার মাটি ধন্য হয়েছিল শ্যামা প্রসাদ মুখার্জির পবিত্র পায়ে ধুলিতে, সেই শিয়ালদা স্টেশন, যেখানে লক্ষ লক্ষ লোক রোজ যাতায়াত করে, হাজার হাজার মানুষ যাতে তাকে জানতে পারে, চিনতে পারে, বুঝতে পারে। তাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নামে শিয়ালদা স্টেশনের টার্মিনাল নামকরণ করতে হবে, এটা আমাদের দাবি।
এই দাবি যতক্ষণ না প্রতিপালিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরা ছাড়বো না, আন্দোলন করবো। আমরা বলবো ভারতবর্ষে যে আত্মনির্ভরশীলতা স্লোগান, এই স্লোগান তিনি প্রথম করেছিলেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিল্পমন্ত্রী হিসাবে ভারতের মন্ত্রিসভায় দাঁড়িয়ে তাকে সরে যেতে হয়েছিল পরবর্তীকালে, কষ্ট পেতে হয়েছিল তাকে, সেখানে তিনি সুখে রাখতে পারেনি, বিস্তৃত রাখতে যাচ্ছি না। আমরা তাই শিল্প বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা গুজরাটে যাচ্ছি, আমরা মহারাষ্ট্রে যাচ্ছি, আমাদের লোক এখান থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে, আমরা বলছি পরিযায়ী চলে যাচ্ছে, বাধ্য হচ্ছে, পেটের টানে, খিদের টানে, শিল্প নেই। আমরা যারা ক্ষমতা আছি শিল্প অঞ্চলে অভিনয় করছি, বৃত্ত অভিনয় করবো। তাই চাই শ্যামাপ্রসাদ মুখার্জির নামে শিল্প আয়োগ বা নিগম করে তুলতে হবে, কারণ তিনি আত্মনির্ভরশীল ভারতের জন্য শিল্প কারবার তৈরির প্রথম স্লোগান দিয়েছিলেন এবং তিনি করে দেখিয়েছিলেন বাংলার মাটিতেও। পরবর্তী বক্তা বলবেন। আর কি করবো আমরা? সেই জম্মু কাশ্মীর জানি আজ চিৎকার হচ্ছে, প্রত্যেকদিন আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী রক্ত ঝরছে, ভারতবর্ষের সাধারণ মানুষের যেখানে প্রতিনিয়ত রক্ত ঝরছে, যেখানে এমন রাজনৈতিক নোটারি তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে, তাদেরকে লালন করতে গিয়ে, তাদের পালন করতে গিয়ে, তাদের অন্যায় দাবিকে প্রতিপালন করতে গিয়ে, যে দোষণ করতে গিয়ে তার ফল হচ্ছে আমাদের সেনাবাহিনী, আমাদের তাদের সাধারণ মানুষ সেখানে মৃত্যুবরণ করতে হয়েছিল, যেখানে শহীদ হতে হয়েছিল আমাদের ভারত আত্মা, এই দেশের মহাপুরুষ, এই বাংলার উপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে চার মৃত্যুদণ্ডে বর্ষ চাইছি। তার আত্মা মনে করছে কাশ্মীরে, কাশ্মীরের আকাশে বাতাসে তার কান্নার কলম ঘুরছে। ভারত সরকার শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান করে আমাদের দৃঢ় ইচ্ছা। আপনাকে আনার জন্য আমরা সড়ক একটা অনুষ্ঠান করছি, রথযাত্রা। তার একটা সিম্বলিক আপনাকে আমরা কাশ্মীর থেকে ভারতের বিভিন্ন রাজ্যগুলো, পশ্চিমবঙ্গে আরো বেশ কিছু কর্মসূচি আছে। আমাদের মাননীয় সুব্রতবাবু বিস্তারিত বলবেন। ভারতবর্ষের বার্তা আপনারা শ্যামাপ্রসাদকে জানুন, শ্যামাপ্রসাদকে চিনুন, শ্যামাপ্রসাদের প্রসাদকে হৃদয়ে লালিত করুন, শ্যামাপ্রসাদের ইতিহাস সঠিক হোক, তাকে বজায় দেওয়া হোক, তাহলে দেশ বলবে আমাদের কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা অভিশাপের অংশ হবে না। এই ভারতবর্ষের মর্যাদার প্রশ্ন, ভারতবাসীর মর্যাদার প্রশ্ন, আমাদের মর্যাদার প্রশ্ন। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাঁচাবই। পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসন ছিল, অনেক কাজ করেছেন তারা, মানুষ ভালো ছিল। দেশ স্বাধীনের সময় একটা ছুচের কোম্পানি ছিল না, কিন্তু কিছু কোম্পানি তৈরি হয়েছিল। 72 থেকে 77 আমরা জানি এক বিশাল অত্যাচার মানুষের মধ্যে নেমে এসেছিল। সেই অত্যাচারের গল্প শুনিয়ে বামফ্রন্ট, যুক্তফ্রন্ট পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল। 34 বছর ছিল। 34 বছর পর মানুষ যখন হাঁপিয়ে উঠবে, বামপন্থা এই যে একটা লুকায়িত একটা অত্যাচার, সেই থেকে মানুষ পরিত্রাণ পেতে একজন নতুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তারা বেছে নিয়েছিল। ভেবেছিল শান্তি পেলাম, এবার বোধহয় উন্নতি হবে, এবার বোধহয় দেশের বেকারদের চাকরি হবে, এবার বোধহয় সবার সমস্যার সমাধান হবে। কিন্তু দেখা গেল আজকে ডেটে দাঁড়িয়ে যে কিছুই হলো না। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য নিয়ে অবিলম্বে একটি তদন্ত কমিশন গঠন করতে হবে। অবিলম্বে ডাক্তার শ্যামাপ্রসাদজি 2000 কিলোমিটার দূরে কাশ্মীরে গিয়ে যে হত্যা করা হয়েছিল তাকে আজ অব্দি কোনো কমিশন যোগ করেনি। অদলীয় নির্বাচনের সময় আমরা জানিয়েছিলাম, আমরা নরেন্দ্র মোদীকেও জানিয়েছি, কিন্তু কমিশন হচ্ছে না। তাই আমরা বলছি বন্ধু, পশ্চিমবঙ্গে আপনারা আসছেন, আসুন, বাংলার আসুন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু তদন্ত রহস্যের যদি আপনারা কমিশন না করেন, আমরা কিন্তু আন্দোলন করতে বাধ্য হব। আমাদের দ্বিতীয় দাবি, শিয়ালদহ রেল স্টেশনের নাম পরিবর্তন করে অবিলম্বে বহু শরণার্থীদের স্মৃতি বিজড়িত শিয়ালদহ স্টেশনকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি টার্মিনাল অবশ্যই অবিলম্বে ঘোষণা করতে হবে। তাহলে শিয়ালদহ স্টেশনের সামনে আমাদের হাজার হাজার
শিল্প নীতি করে ভারতবর্ষকে আজকে এগিয়ে নিয়ে গেছে। ওই যে আমাদের স্টিল কোম্পানি, তারপরে সার কোম্পানি এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ করে যে নিদর্শন রেখে গেছে, অবিলম্বে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নামে অবিলম্বে একটা প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমরা কোনো উদ্যোগ নিচ্ছি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোনো কলকারখানা বা কোনো উদ্যোগকে পশ্চিমবঙ্গে ইমিডিয়েট স্থাপন করতে হবে। তাহলেও আমরা কিন্তু আন্দোলন অনশনে নামবো। আমরা কোনো সরকারকে দেখবো না, আমরা একটা আদর্শের জন্য লড়াই করছি। নিজের জীবনকে বিপন্ন করে আমরা মৃত্যুতে এই লড়াইটা আমরা চালিয়ে যাবো। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মাকে, আপনারা জানেন দুর্ঘটনায় মৃত্যু হলে বা কাউকে হত্যা করা হলে সেই আত্মা কিন্তু শান্তি হয় না। এটা আমরা ভারতবাসীরা বিশ্বাস করি, কাশ্মীর থেকে নিয়ে কন্যাকুমারী অবধি সবাই বিশ্বাস করি। আরো ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির তদন্ত হলো না, তাই আজকে সারা ভারত চিন্তা করছে যে কবে হবে, কে করবে এই মহান কাজ। সবাই তো শ্যামাপ্রসাদের নামে অনেক কথা বলে, কিন্তু এই কাজটা কেউ করছে না। আমরা অবিলম্বে চাইছি যে জম্মু কাশ্মীর থেকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির অবিষ্ট আত্মাকে আমরা রথে করে নিয়ে আসবো এবং জম্মু কাশ্মীর থেকে আমরা যাবো দিল্লি, দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে বিহারে, পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামে গঞ্জে আমরা সেই রথ নিয়ে যাব এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমরা সজাগ করবো যে হ্যাঁ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য কি করেছেন এবং সেই এর জন্য আমরা এই লড়াইটা চালাবো এবং রথ নিয়ে আসবো। তাই আমাদের এই চারটে যে দাবি আমরা প্রেস রিলিজের পরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি, এমনকি বিজেপির রাজ্য সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও চিঠি লিখেছি। কিন্তু নামকরণের বিষয়টা এরকম যে এখানে রাজ্যেরও বিষয় আছে। শিয়ালদা স্টেশনের নামকরণ যে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি টার্মিনাল হবে, সেখানে মুখ্যমন্ত্রীর ভূমিকা থাকে, সেই জন্য তাকেও আমরা চিঠি লিখছি, তাদের কাছেও দাবি রাখছি। এবং তারা অনেকটাই আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য আরও বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বলছি, যার জন্য আজকে এখানে সরকার হয়েছে তো তাকে তো সম্মান জানানো উচিত। আপনি এত লোককে সম্মান করছেন, আর যার জন্য আপনি এখানে মুখ্যমন্ত্রী তাকে আপনি সম্মান জানাতে পারছেন, এটা লজ্জা। আমরা দেখেছি যে ভারতবর্ষে যখনই কোনো ভালো জিনিস হয় তখন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যারা কাজ করে তারা আটকাবার চেষ্টা করে। তাই আমাদের একটা হুঁশিয়ারি আছে, যদি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি রথ যে কেউ আটকায়, সে কেন্দ্রীয় সরকার হোক, কোনো প্রদেশে কোনো রাজ্য সরকার হোক, সারা ভারতে কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ে। সত্যি কথা হচ্ছে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য তো কংগ্রেস গভর্নমেন্ট করবে না, কারণ তাদের আমলেই হয়েছিল। নেহেরু কিন্তু জড়িত ছিলেন বলে অনেকে বলে। তো আজকে তো আমরা আশা করতে পারি যে নরেন্দ্র মোদী এসছেন, উনি অন্তত করবেন, কারণ উনি নিজে বলেন যে উনি শ্যামাপ্রসাদের চেলা। তা ওনার কাছ থেকেই আমরা আশা করব যে আপনি শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য করুন। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে রাজি নই। ইমিডিয়েট আমরা চাই যে নরেন্দ্র মোদী এর মৃত্যু রহস্যের তদন্তের জন্য কমিশন বসান।